গ্রহদের সেনাপতি ফাইটার, অগ্নিতত্ত্বের গ্রহ, উগ্র শক্তিশালী ঊর্জার গ্রহ, লাল গ্রহ মঙ্গল 2026-এর 2রা এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে সে বেরোচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশিতে গিয়ে প্রবেশ করছে। আর যেখানে অলরেডি শনিদেব বহু মাস ধরে কিন্তু বসে রয়েছে। এখানে মঙ্গল সে 21শে মে 2026 পর্যন্ত থাকবে, মানে প্রায় 49টি দিন মঙ্গল এখানে বসে থাকবে। এরপরে মঙ্গল নিজের স্বক্ষেত্রে বলতে গেলে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এই যে 2রা এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত সময়, এই সময় সূর্য, বুধ এই গ্রহগুলিও তারা কিন্তু এই রাশির উপর দিয়েই চলাচল করবে। এই সময় মঙ্গল আর শনি দুজনেই একত্রে, মানে দুটি অ্যান্টি প্ল্যানেট, দুটি অ্যান্টি গ্রহ একত্রে মীন রাশিতে বসবে। দেখুন, মঙ্গল 2রা এপ্রিল যখন সে মীন রাশিতে প্রবেশ করবে তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে এবং 6 এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিলের পরে মঙ্গল সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, মানে শনির নক্ষত্রে মঙ্গল তখন কিন্তু থাকবে, মানে একে শনির সাথে বসেছে এবং শনির নক্ষত্রেই সে বসেছে। তারপরে মঙ্গল সে রাশি পরিবর্তন নয়, সে নক্ষত্র পরিবর্তন করবে, সে রেবতী নক্ষত্রে গিয়ে বসবে, মানে বুধের নক্ষত্রে গিয়ে বসবে। এই যে মঙ্গল এখানে বসে থাকবে, এর ফল তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে দুটি রাশির এই যে সিরিজটি আমরা দুটি রাশি করে ভাগ করব। তাহলে আজকে পালা হচ্ছে মিথুন এবং কর্কট রাশি। প্রথমে শুরু করব মিথুন রাশি আপনাদের দিয়ে। মিথুন রাশি বহু অপেক্ষিত সময় আপনাদের জন্য এসেছে। বিশেষ করে যারা ব্যবসায় রয়েছেন তারা তো নিজেদের ব্যবসায় নিজেরাই রাজা হয়ে বসবেন। মিথুন রাশির ব্যক্তি আপনাদের ব্যক্তিত্বের মধ্যে এই মঙ্গল পরিবর্তন নিয়ে আসবে। উচ্চ পদে আপনারা উঠবেন, মান সম্মান সমাজে আলাদাই পরিচিতি এনে দেবে এই মঙ্গলের এই পরিবর্তন। বংশের মধ্যে শ্রেষ্ঠতম কাজ আপনারা ঠিক এই সময় করবেন। কঠিন পরিশ্রম আপনাদেরকে করাবে তো ঠিকই, কিন্তু স্থায়িত্ব এনে দেবে। বিশাল কিছু আপনাদের এই সময় করতে চলেছে। নিজেদের অনুশাসন এবং শৃঙ্খলার মধ্যে নিজেরা রাখবেন এবং ফুল প্ল্যানিং করে আপনারা কিন্তু কাজ করে চলুন। এমন কাজ এই সময় আপনারা করবেন যার লাভ দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু ভোগ করে চলবেন। চাকরিতে দারুণ দারুণ পরিবর্তন, দারুণ দারুণ অফার আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। নতুন চাকরি কার্যক্ষেত্রে বড় দায়িত্ব আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। যারা কনস্ট্রাকশনের কাজ করেন, যারা ভূমি নিয়ে কাজ করেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা আগুন নিয়ে কাজ করেন, বিশেষ করে আপনাদেরকে লাভ পেতে দেখা যাচ্ছে। কাজে প্রচন্ড আপনাদের কিন্তু ব্যস্ততা বেড়ে যাবে। আর ঠিক এই কারণেই সময় তো বেশ অভাব লাগবে, সময়ের অভাব ঘাটতি আপনাদের লাগবে। আর ঠিক এটি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু আপনার যে লাভ পার্টনার রয়েছে তার রাগের আপনারা কারণ হবেন। আবার এই সময় যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের যে সহকর্মী রয়েছে তার সাথে প্রেমে পড়তে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনেও দেখা যাবে এই ব্যস্ততার প্রভাব কিন্তু সেখানে গিয়েও পড়বে, কিন্তু আপনাদের সফলতা, আপনার আর্থিক উন্নতি, আপনার পরিবার, আপনার পরিজনের খুশির কিন্তু অবশ্যই কারণ হয়ে দাঁড়াবে। যারা সরকারি চাকরি করছেন, যারা এক্সাম দেবেন কোনো ঠিক করেছেন, আপনাদের জন্য এই সময়টি কিন্তু একেবারে পারফেক্ট টাইম হয়ে থাকবে। দেখুন, এই সময় অবশ্য শারীরিক ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যা,
জয়েন্টে পেন, পায়ের নিচে কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। দায়িত্ব আপনাদের কিন্তু অনেকখানি বাড়বে, তার সাথে আপনাদের রাগও বাড়বে। কন্ট্রোল রাগের ক্ষেত্রে আপনাদের কিন্তু করতেই হবে। শরীরকে অতিরিক্ত আপনারা কিন্তু খাটাবেন না, এই ক্ষেত্রে সাবধান আপনাদেরকে থাকতে হবে। অর্থই বলুন, পারিবারিক সুখই আপনারা বলুন না কেন, কর্মের সুখ বলুন, ব্যস্ততা বলুন, সমস্ত কিছু মিলিয়ে প্ল্যানেট পজিশন কিন্তু প্রচন্ড আপনাদের জন্য স্ট্রং। সংঘর্ষ আপনাদেরকে কিন্তু করতেই হবে, কিন্তু সংঘর্ষ যা করবেন তার সম্পূর্ণ লাভ আপনারা কিন্তু পাবেন। প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি এই 49টি দিন আপনারা মঙ্গলবার দিন অবশ্যই শ্রমিকদেরকে কিছু অর্থ দান করুন, না হলে তাদেরকে কিছু মসুর ডাল আপনারা পারলে সেটিকে আপনারা কিন্তু দান করুন। যেটি সম্ভব সেটি আপনারা অবশ্যই করুন। আরও নিজেদের ক্ষেত্রে উন্নতির কারক কিন্তু আপনারা এই দানের মাধ্যমেই হয়ে যাবে। এবার দ্বিতীয় রাশি আজকে, সেটি হলো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনাদের কথা, এই সময় আপনাদের ভাগ্যভাবে মঙ্গল এসে বসবে। যে সমস্ত ব্যক্তিরা ধার্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন বা ধার্মিক কোনো আধ্যাত্মিক কোনো বস্তু নিয়ে ব্যবসা করেন, তাদের কিন্তু বেশ উন্নতি হতে দেখা যাচ্ছে। ব্যবসায় দারুণ লাভ আপনারা পাবেন। সেবা করবার ইচ্ছে আপনাদের মনে কিন্তু জাগবে। ইনকাম অনেকখানি আপনাদের বেড়ে যাবে, পরাক্রম আপনাদের বাড়বে। দেখুন, আপনাদের যে ছোট ভাই বোন রয়েছে তাদের জীবনে কোনো শুভ কর্ম ঠিক এই সময় ঘটবে, এমনকি তাদের সাথে আপনাদের সম্পর্কও কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। যারা বিদেশি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, যারা বিদেশে যেতে চান কাজের কারণে, বিদেশে কর্ম যারা করছেন, সমস্ত ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, লাভ আপনাদের কিন্তু দুগুণে বেড়ে যাবে। আপনাদের যারা গুরুজন রয়েছে তাদের কথা শুনে আপনারা চলুন, তাদের পরামর্শ মেনে চলুন, কোনো অসুবিধায় আপনাদের কিন্তু পড়তে দেখা যাবে না। যারা বিদেশে পড়তে যেতে চান, অবশ্যই এই সময়টি আপনাদের জন্য ভালো। এমনকি যারা বিদেশে কোনো হায়ার স্টাডি, বিশেষ করে যারা কোনো রিসার্চ করতে যেতে চান, তাদের জন্য কিন্তু একদম ভালো সময়। স্বাস্থ্য সংক্রান্ত হিসেবে বলবো, লিভারের কিছুটা সমস্যা, এমনকি হাঁটু এবং পায়ের তলায় কিছুটা সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। ছোটখাটো জার্নি এই সময় কিন্তু আপনাদের হতে থাকবে। দেখুন, জার্নি করার সময় অবশ্যই আপনারা একটুখানি সাবধান থাকুন। আর বলবো, জার্নি বা যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে। ব্যয়কে কিছুটা কন্ট্রোল আপনাদেরকে করতে হবে। আর এই ব্যয়কে কন্ট্রোল করবার জন্য আপনারা যতটা পারবেন নিজেরা ধার্মিক হয়ে উঠুন। পারলে ধার্মিক কোনো প্লেসে বা আপনারা কোনো মন্দিরে, যেটি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সেই মন্দিরে আপনারা যান, সেখানে গিয়ে দর্শন করে আসুন ঈশ্বরের। অবশ্যই সেটি আপনাকে লাভ দেবে। এমনকি বাড়ির মধ্যে নিজের গৃহে নিজেরা কিছু পূজা পার্বণ করান, সেক্ষেত্রেও দেখবেন আপনাদের যে অতিরিক্ত ব্যয়টি দেখা যাচ্ছে, সেই ব্যয়ের হাত থেকে, বাজে খরচের হাত থেকে অন্তত আপনারা বাঁচবেন। নমস্কার।